সিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। স্বাদ বিনষ্ট দিনে দিনে ধেয়ে আসবে, ওই মৃত্যু তোমাদের কাছে এমনভাবে ধেয়ে আসতেছে। একটা তেজি ঘোড়া, সে যখন দৌড়ের সময় হয় তখন যেভাবে সে দৌড়াদৌড়ি করে, ঠিক ওইভাবে মৃত্যু আমাদের কাছে তেজি ঘোড়ার মতো দৌড়ে দৌড়ে আমাদের কাছে আসতেছে। মৃত্যুকে যারা ভয় পায় না, মৃত্যুকে যারা পরোয়া করে না, মৃত্যুর পরের জিন্দেগি হলো ভয়ানক এক জিন্দেগি। মৃত্যুর পরের জিন্দেগি কঠিন এক জিন্দেগি। মৃত্যুর পরের জিন্দেগি আযাবের জিন্দেগি। যারা কবর, হাসর, মিজান, পুল সিরাতের কথা ভাবে, তারা তো অগ্রগামী হয়ে গেল। মৃত্যুর ভয়, আল্লাহ তাআলার ভয়, কবর, হাসর, মিজান, পুল সিরাতের ভয় যাদের অন্তরে আছে, তারা শ্রেষ্ঠ এবং মর্যাদাবান অগ্রগামী হয়ে গেল। আর আমরা যারা পরকালকে বিশ্বাস করি না, আমরা যারা পরকালকে পরোয়া করি না, মৃত্যুকে পরোয়া করি না, আল্লাহকে ভয় করি না, তাদের পরকালে মৃত্যুর পরের জিন্দেগি ভয়ানক এক জিন্দেগি। কবরের জিন্দেগি ভয়ানক এক জিন্দেগি। কেন ওই কবরের কথা মনে করি না? কেন ওই পরকালের কথা মনে করি না? কেন ওই হাসরের মাঠের কথা মনে করি না? কেন ওই পুল সিরাতের কথা মনে করি না? কেন ওই জাহান্নামের আযাবের কথা মনে হয় না? কেন ওই কবরের শাস্তির কথা মনে হয় না? কেন কবরে সাপ বিচ্ছুর কথা মনে হয় না? কেন ওই হাসরের মাঠের আযাবের কথা মনে হয় না? কেন মৃত্যুর সময় আজরাইল কিভাবে আমাদের কাছে আসিবে, ওই কথা মনে হয় না? কেন ভয় করি না? আল্লাহকে ভয় কেন করি না? কেন দুনিয়ার মোহের পিছনে পড়ে আসি? কেন এই দুনিয়ার জন্য ঘোরাঘুরি করতেছি? কেন সন্তান সন্ততিদের সুখ শান্তির জন্য ঘোরাঘুরি করতেছি? কেন ক্ষমতার জন্য দৌড়াদৌড়ি করি? কেন করি এই সমস্ত কাজ? কেউ যদি মনে প্রাণে মৃত্যুর কথা স্মরণ করে, ওই ব্যক্তি কোনোদিন গুনার কাজ করতে পারবে না। একবার এক বাদশা বলতেছে, হুজুররা বয়ান করে মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো।
আমি তো মৃত্যুর কথা স্মরণ করি, কিন্তু আমার তো কোনো পরিবর্তন হয় না। বাদশা বলতেছে, কোনো পরিবর্তন হয় না, মৃত্যুর কথা স্মরণ করার পরেও শরীরে কোনো পরিবর্তন আসে না। হুজুর ডেকে আনছে, হুজুর আপনি কি বয়ান করলেন, কি আলোচনা করলেন? আপনি যে বললেন মৃত্যুর কথা স্মরণ করলে শরীরে পরিবর্তন আসবে, আমার তো শরীরে পরিবর্তন আসে না। আমি তো সারাদিন মৃত্যু 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 এইভাবে 20 বার বলি, কিন্তু আমার তো কোনো পরিবর্তন হয় না। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ হুজুর বলে, ও বাদশা জাহাপনা, যদি মৃত্যুর স্মরণ আপনি ভালোভাবে করতে চান আর এটা উপলব্ধি করতে চান, তাহলে আমার একটা কথা শুনতে হবে। কি কথা? আগে বলেন আপনি শুনবেন কি না? অবশ্যই শুনব, কিন্তু আমি যখন কথাটা বলবো, কথাটা শোনার পরে আপনি বলবেন যে না, আমি মানব না। আপনি কাগজে কলমে আমাকে লিখে দেন যে আপনি আমার কথা শুনবেন। বাদশা কাগজে কলম লিখে দিল, এই হুজুর যা বলবে আমি তাই শুনবো, তাই করতে বাধ্য হব। তখন কাগজ কলম আনার পরে বাদশা লিখলো। হুজুর বাদশাকে বললেন, ও বাদশা, আপনি 7 দিনের জন্য বাদশাহীটা আমার কাছে দিয়ে দিবেন, মাত্র 7 দিনের জন্য। 7 দিন পরে আপনার বাদশাহী আবার আপনার কাছে ফেরত দিব। 7 দিন, মাত্র 7 দিন। বাদশা কয়, এমন প্রস্তাব তো কোনো দিন কেউ দেয় নাই, আপনি এমন প্রস্তাব দিলেন, আমি ওয়াদা করেছি, এখন রক্ষা না করলে তো উপায় নাই। তখন ওই হুজুর যখন বললেন 7 দিনের জন্য আপনি গদির থেকে নামেন, বাদশাহীর মসনদ থেকে আপনি নেমে যান, কাগজে কলমে লিখে দেওয়া হলো 7 দিনের জন্য বাদশাহী হস্তান্তর করলো ওই বুজুর্গের কাছে। বুজুর্গ কথা মোতাবেক বাদশার গদিতে বসে, বাদশার মসনদে বসে পুলিশদেরকে নির্দেশ দিল, পুলিশরা, ও রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী, তোমরা সকলেই মিলে এই বাদশাকে ধরে ফেলো। কারণ কি? কারণ হলো এই বাদশা বহু জুলুম করছে, আমি সুযোগ পাইতেছিলাম না, এবার যখন আমি সুযোগ পেয়েছি, বাদশার কাছে ক্ষমতা হাতে নেওয়ার সুযোগ পেয়েছি, আমি এবার আমার ক্ষমতা প্রয়োগ করব। তোমরা সকলেই মিলে বাদশাকে ধরে ফেলাও, বাদশাকে ফাঁসির আসামি যেখানে রাখে ওইখানে নিয়ে রেখে দাও। আর যত জুলুম করছে রাষ্ট্রের ভিতরে সমস্ত জুলুমের মামলাগুলো করো, আর ওই মামলাগুলোর বিকালে রায় দিয়ে দিব। আইন শৃঙ্খলা বাহিনী সাথে সাথে বাদশাকে ধরে ফেললো, আর ফাঁসির কাস্টে যেখানে রাখা হয় মানুষদেরকে ওইখানে বাদশাকে নিয়ে রাখা হলো। আর বাদশার নতুন যে বাদশা হয়েছে হুজুর, সেই বাদশা নির্দেশ দিয়েছে, এই যে বাদশা পদত্যাগ করেছে এই বাদশার নামে অনেক জুলুমের কথা আসছে, বহুত মানুষকে সে মেরেছে, বহুত জুলুম সে করেছে, বহুত অন্যায় সে করেছে, রাষ্ট্রের মাল হস্তগত করেছে, অন্যায়ভাবে রাষ্ট্রের মাল সে অপচয় করেছে। এই জন্য তাকে বিকালবেলা মামলায়, সকল মামলার রায় হলো, বিকালবেলা রায় হলো, এই বাচ্চাকে আগামী 5 দিন পরে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। ফাঁসির কাস্টে ঝোলানো হবে, যেই কথা সেই কাজ। বিকালে মামলার রায় হয়ে গেল, বাদশার কাছে ফাঁসির ফরমান নিয়ে শোনানো হলো। বাদশা বলল, আয় হায়, কি ভুল করলাম, সারা দুনিয়ার বাদশায় আমি ছিলাম, এখন এই হুজুরের কথায় আমি বাদশাহী দিয়া আমাকে তো মারার ব্যবস্থা করলো। কই আমি জিজ্ঞাসা করলাম মৃত্যুর কথা স্মরণ করায় দেন, সেখানে যায়া সে আমার কাছ থেকে কৌশলে বাদশাহী ছিনিয়ে নিল, এখন সে বাদশা হয়ে গেছে। এই বাদশা তো কোনো দিন আর বাদশাহী ছাড়বে না।
আমার কাছে কৌশলে বাদশাহী নিয়ে গেছে, আর কোনোদিন ছাড়বে না। এখন আমাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিল। আমার যে মৃত্যুদণ্ড হয়ে যাবে, তাহলে তো সারা জীবন এই হুজুরই বাদশাহ হিসেবে থেকে যাবে, থেকে যাবে না? সারা জীবন এই হুজুর বাদশাহ হিসেবে থেকে যাবে, কারণ মূল বাদশাহ যে ছিল তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দেওয়া হয়েছে। এখন বাদশার কাছে সকল মন্ত্রী মিনিস্টার অন্যান্য স্ত্রী পুত্র যারা আছে সকলে মিলে দেখা করতে যায়। বাদশাহ কয়, কি ভুল আমি করলাম? কেন আমি আমার বাদশাহী এই হুজুরের নামে লিখে দিলাম? লিখে দিয়ে তো আমি ভুল করলাম, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলতেছে। তোমরা আমার কাছে বারবার আইসো না। আমি যেহেতু আমাকে মৃত্যুদণ্ড দিয়েই ফেলাইছে, আদেশ আইসেই পড়ছে, এখন আমার মৃত্যুর দিন গুনতে হবে। 5টার সময়, 5 দিন পরে রাত 10টার সময় আমার মৃত্যু কার্যকর হবে। বাদশাহ চিন্তায় শেষ। কেউ খানা নিয়ে যায়, বাদশাহ খানা খায় না। কেউ দেখা করতে যায়, বাদশাহ দেখা করে না। কেউ তার সাথে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করতে যায়, বাদশাহ ওই সমস্ত জিনিসের উত্তর দেয় না। বাদশাহ বলে, যাও তোমরা যাও, তোমাদের সাথে কথা বলার আমার সময় নেই, তোমরা সকলেই চলে যাও, সকলেই তোমরা তোমাদের আপন কাজে যাও, আমাকে মৃত্যুর চিন্তা করতে দাও। বাদশাকে ডাকা হলো। ফাঁসির কাষ্ঠি থেকে নিয়ে আবার যেই জায়গাগুলো ময়লা আবর্জনা, জেলখানার ভিতরে যেই জায়গাগুলো ময়লা আবর্জনা, সেখানে রাখা হলো। মশায় কামড় দিল, বাচ্চার পা ফুলে গেছে, এরকম পচা জায়গা, দুর্গন্ধময় জায়গা, সেখানে রাখা হলো। বাদশাহ সেখান থেকে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করতেছে, কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায়, অনেক চেষ্টা করতেছে, কিন্তু মুক্তি পাওয়ার কোনো সিস্টেম নাই। বাদশাহ অবশেষে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে ফেলল। এই 5 দিন বাদশাহ কোনো কিছু খায় নাই। মশার কামড়ে পা ফুলে গেছে, শরীরটা শুকায়া গেছে, একেবারেই বাদশার মুখটা একবারে কালো হয়ে গেছে, আর বাদশাহ চিন্তায় একবারে দুর্বল হয়ে গেছে। 5 নাম্বার এইভাবে দেখতে দেখতে 5 নাম্বার দিন চলে আসছে। যখন 5 নাম্বার দিন চলে আসলো, তখন ওই বাদশাকে, নতুন যে বাদশা হয়েছে, এই বাদশা আগের বাদশাকে কাছে ডাকলো, বলল, আপনার তো কিছুক্ষণ পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কয়, আপনি আমার সাথে চালবাজি করে বাদশাহের ক্ষমতাটা হাতে নিলেন, এখন আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন। কত চালবাজ আপনি! আপনি কৌশল করিয়া আমার কাছ থেকে বাদশাহীটা ছিনিয়ে নিয়া এখন আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন। আমি আপনারা ডাকছি, মৃত্যুর কথা স্মরণ করায় দেন, তা না স্মরণ করায়া, তা না ব্যবস্থা করিয়া আপনি আমার কাছে বাদশাহী ছিনিয়ে নিলেন। কয়, এটাই আমার চালাকি, আমি তোমার কাছে বাদশাহী ছিনিয়ে নিছি, এখন তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর সারা জীবন আমি বাদশাহী থেকে যাব, সারা জীবন আমি বাদশাহ থেকে যাব। এই কথা বলার পরে তাকে আবার আলাদা এক জায়গায় রাখা হলো। রাখার পরে সে আরো চিন্তায় ব্যস্ত হয়ে পড়লো। কিছুক্ষণ পরে আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, কি হলো, আমার স্ত্রী পুত্র কারোর সাথে সে আর দেখা করে না, তার শরীর আরো দুর্বল হয়ে যাইতেছে, সে কোনো খাবার খাইতেছে না, এবং তার শরীর দুর্বল হয়ে যাওয়ার সাথে সাথে সে উঠে দাঁড়াইতে পারতেছে না, এমন এক অবস্থা হয়ে গেছে। যখন এমন এক অবস্থা হয়ে গেল, ফাঁসি দেওয়ার 1 ঘন্টা আগে এই নতুন বাদশা পুরান বাদশাকে ডাকলো। ডাকার পরে জিজ্ঞাসা করলো, তোমার শেষ ইচ্ছা কি? ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞাসা করে, শেষ ইচ্ছা কি? তোমার শেষ ইচ্ছা কি? শেষ ইচ্ছাটা বলো। তখন বলতেছে, আমার শেষ ইচ্ছা হলো, যেই বাদশাহীটা আমার কাছে ছিল, ওই বাদশাহীটা আপনি আমারে ফিরিয়ে দেন, আর আপনি যে একজন হুজুর ছিলেন, ওইভাবে আপনি হয়ে যান, আমার বাদশাহীটা আপনি আমারে ফিরিয়ে দেন, এটাই আমার শেষ ইচ্ছা, আমার অন্য কোনো ইচ্ছা নাই, আমার অন্য কোনো ইচ্ছা নাই। তো এখন ওই আল্লাহওয়ালা হুজুর যে বাদশার মসনদে বসছে, সে বলতেছে, তুমি চিন্তা করো না, তোমার ইচ্ছা পূরণ করা হবে, তোমার ইচ্ছা পূরণ করা হবে। তখন পুরাতন বাদশা বলতেছে, কিভাবে পূরণ করা হবে? কয়, অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করা হবে, এখন আরো 1 ঘন্টা সময় বাকি আছে ফাঁসির, কিন্তু তোমাকে ফাঁসি দেওয়া হবে না, তোমার মসনদে তোমাকে আবারও বসানো হবে। এই যে আমি মসনদ থেকে নেমে গেলাম, তোমাকে তোমার মসনদে বসায়া দিলাম। কি লাভ হলো হুজুর? আপনি 1 সপ্তাহের জন্য বাদশাহী আমার কাছ থেকে লিখার মাধ্যমে নিয়ে গেলেন,
এখন আবার আমাকে বাদশাহী ফিরিয়ে দিলেন, মৃত্যুদণ্ড দিলেন না, তাহলে কি লাভ হলো? কয়, বাদশাহ তুমি একটু চিন্তা করে দেখো তো, 1 সপ্তাহ আগে তুমি কেমন ছিলে, আর 1 সপ্তাহ পরে এখন তুমি কেমন হয়ে গেছ। 1 সপ্তাহ আগে তোমার শরীর মোটা সোটা ছিল, তোমার শরীরের মুখ এরকম কালো ছিল না, এখন তোমার মুখ কালো হয়ে গেছে, তুমি দুর্বল হয়ে গেছো, তোমার শরীর চিকন হয়ে গেছে, এবং তোমার এই পুত্র স্ত্রী সন্তান তাদের কারো সাথে তুমি আর দেখা করো না, তাদের কাউকে তুমি এখন আর চিনো না। এই যে তোমার একটা অবস্থা হয়েছে, মৃত্যুর স্মরণ প্রতিদিন এইভাবে 20 বার করতে হবে, প্রতিদিন এইভাবে 20 বার করতে হবে। যদি তুমি এইভাবে মৃত্যুর স্মরণ 20 বার করো, তাহলে তোমার এই মৃত্যুর স্মরণে কাজে আসবে, মৃত্যুর কথা তোমার মনে পড়বে। বাদশাহীর গদিতে বৈশা তুমি মৃত্যু মৃত্যু জিকির করলেই মৃত্যুর স্মরণ হয়ে যাবে না। এই মৃত্যু বাদশাহীর মসনদ ছাড়তে হবে, সাইরা তারপরে বন জঙ্গলে যে গোপন নির্জন স্থানে যে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, এবং মৃত্যুর কথা স্মরণ করতে 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 একটা পর্যায়ে যে তুমি দেখা যাবে যে তোমার মৃত্যুর স্মরণ ঠিকভাবে আদায় হইতেছে। এই মৃত্যু মৃত্যু জিকির করার নাম মৃত্যুর স্মরণ না। কথা বুঝতে পেরেছেন? পরে ওই বাদশাহ তার গদিতে বসলো, বসার কিছুদিন পরেই তার ছেলের কাছে বাদশাহী ফেরত দিয়া ওই বাদশাহ জঙ্গলে চলে গেল মৃত্যুর স্মরণ করার জন্য, যে আমার মৃত্যু খুব কাছাকাছি। আসলেই তো হুজুর তো আমার চোখ খুলে দিছে, আমাকে তো এইভাবেই মৃত্যুর স্মরণ করতে হবে। 7 দিন আগে আমি কি ছিলাম, আর 7 দিন মৃত্যুর কথা শুনে আমি কেমন হয়ে গেলাম, কেমন হয়ে গেলাম। এইভাবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যু নামক এমন একটা কঠিন জিনিস, যখন মানুষের কাছে তেজি গোড়ার মতো দৌড়ায়া দৌড়ায়া আসে, আর যার কাছে আসে সে শুধু ওই মৃত্যুকে দেখতে পায়, অন্য কেউ দেখতে পায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারো জান কবজ করার জন্য আসেন, তখন তিনি ওই ঘরওয়ালাদেরকে বলেন, ও ঘরওয়ালারা, তোমরা যে ব্যক্তিকে আমি এখন নিয়ে যাইতেছি, এই ব্যক্তির জন্য কান্নাকাটি করো না। তোমরা যদি মৃত্যুর কথা বুঝতে, মৃত্যুর কথা জানতে, তাহলে তোমরা তার জন্য না, নিজের জন্য কান্নাকাটি করতে। এবং এই ঘরে আমি আজকেই শেষ না, যতদিন পর্যন্ত এই ঘরে মানুষ বসবাস করবে, আমি ততদিন পর্যন্ত এই ঘরে আসতেই থাকবো, কেউ আমাকে বাধা দিতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। অনেকে মনে করে যে সারা দুনিয়াতে তো একবারে কত মানুষের মৃত্যু হয়, একবারে একই টাইমে কত মানুষের মৃত্যু হয়, তাহলে এতগুলো মৃত্যু আজরাইল কিভাবে কবজ করে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর না জানলেও তো চলে, তারপরেও মানুষ জিজ্ঞাসা করে। আপনি বলেন, আপনার যে হাতটা আছে, এই হাতের ভিতরে যদি আপনি 10টা পিঁপড়া একসাথে নিয়ে একটা ডলা দেন, সবগুলো পিঁপড়া মরে যাবে না? কি বলেন? কিন্তু সবগুলার পিঁপড়ার সামনেই আপনি আছেন না। যতগুলো পিঁপড়া আপনার হাতে মরলো, ডলা যে দিলেন, সবগুলো পিঁপড়ার সামনেই আপনি আছেন না, এবং আপনার হাতের আঘাতটা সবগুলো পিঁপড়ার উপরে পড়ছে না। ঠিক এইভাবে এই দুনিয়াটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মুঠের ভিতরে, এত বড় ফেরেশতা তিনি। এবং বলা হয়েছে মার্বল, মানুষ যে পোলাপান যে মার্বল খেলে, ওই মার্বল আকৃতি ধরনের হলো এই পৃথিবী। এই পৃথিবীটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এত ছোট, ওই মার্বেল মানুষের হাতে রাখলে পরে যেমন দেখা যায়, এই পৃথিবীটা আজরাইলের হাতে রাখলে তেমনই দেখা যায়। একেবারে ডলা দিয়া এই দুনিয়ার সব মানুষে আজরাইল একবারে মেরে ফেলতে পারে, একবারে এক চাপে মেরে ফেলতে পারে। সবার সামনেই আজরাইল যায়, সবার কাছেই আজরাইল যায়, সবাইকেই কষ্ট দিয়ে,
যার যে বদকার লোক দুনিয়াতে নানান ধরনের অপকর্ম করেছে, গুনার কাজ করেছে, তাকে আজরাইল কষ্ট দিয়া দিয়া তার জান কবজ করে। জান কবজ এত সহজ জিনিস না। কিতাবের ভিতরে আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, ও মুসা, জান যে কবজ করা হলো, তুমি এই জান কবজ হওয়াটাকে কেমন মনে করো? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, এই জান কবজ করা এটাই আমি এমন মনে করি, একটা জীবিত খাসিকে কেউ যদি তার চামড়া ছোলায়, চামড়া তার শরীর থেকে আলাদা করে, তাহলে ওই জীবিত খাসিটার যেমন কষ্ট হবে, যেমন ছটফটানি করবে, তার চেয়েও আরো 1000 গুণ বেশি কষ্ট হয় একটা মানুষ তার মৃত্যু যখন হয়, তার চেয়ে বেশি কষ্ট হয়। আরেক রিওয়ায়াতে আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও আমার মাওলা, যখন কোন জীবিত পাখিকে কেউ যদি গরম কড়াইয়ের ভিতরে ছেড়ে দেয়, তেলের ভিতরে ছেড়ে দেয়, ওই পাখিটা ওই গরম কড়াইয়ের ভিতরে যেমনি ভাবে নাড়াচাড়া করবে, যেমনি ভাবে ওই পাখিটা ওইখানে নাড়াচাড়া করবে, না তার রুহু বাইর হইতেছে, না সে ওইখান থেকে বাঁচতে পারতেছে, এমন ভাবে এই মানুষের মৃত্যু হয়, যেমনি ভাবে সে আগুনের কোনো কড়াইয়ের মধ্যে তাকে নাড়াচাড়া করা হইতেছে, নাড়াচাড়া করা হইতেছে আগুনের কড়াইয়ের ভিতরে। আগুনের কড়াই তো দূরের কথা, সামান্য একটু পানি বেশি গরম হয়ে গেলেই আমরা ওই পানি খাইতে পারি না, ধরতে পারি না। তাহলে আগুনের জ্বলন্ত কড়াইয়ের ভিতরে যদি আমাকে আপনাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমার আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখা দরকার। মৃত্যুকে আমরা ভয় পাই না, মৃত্যুর কথাই আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি খালি দুনিয়া নিয়া। ও ভাই, এই যে দুনিয়ার নিয়া চিন্তা করতেছেন, এত চিন্তা করে কি করবেন? এই দুনিয়া এমন এক জায়গা, যেই দেখা যায় দুনিয়ার ভিতরে মানুষ যখন চলাফেরা করে, কোনো মানুষ কারো আপন না। অনেকে মনে করে ও আমার বেশি আপন, সে আমার আপন, সন্তান আমার আপন, স্ত্রী আমার আপন, পিতামাতা আমার আপন। ভালো করে মনে রাখেন, কেউ কারো আপন না। এমনকি অনেক মানুষ তো নিজের আপন নিজেও না, নিজেও নিজের আপন না, নিজেও নিজের আপন না। এমন অনেক মানুষ রয়েছে দুনিয়াতে, কেউ যে কারো আপন না। দেখবেন কোথাও যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে ওই অ্যাক্সিডেন্টের ওই ব্যক্তিটাকে সকলেই মিলে ধরাধরি করে হাসপাতালে না নিয়ে যায়, সবাই ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া মোবাইল দিয়া ছবি তুলে। কি বলেন? এবং শুধু এটাই না, মোবাইল দিয়ে শুধু ছবি তুলে না, একজন আরেকজনকে বলে ভাই তুমি একটু নিয়ে যাও, সে তারে বলে ভাই তুমি একটু নিয়ে যাও, আবার সে আরেকজনকে বলে ভাই তুমি একটু নিয়ে যাও, আমার সময় নাই। তাহলে দেখেন, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, যাইতেছে বা মারা যাবে এমন একটা অবস্থায়, ওই সময় কেউ হাসপাতালে নিয়ে যাবে, এই সময়টা কারো নাই। অথচ আজ থেকে 20 বছর আগে এমন ছিল না। কেউ যদি কারো সামনে অসুস্থ হয়ে যাইতো, তাড়াতাড়ি করে মানুষ তার মনুষ্যত্বের পরিচয় দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাইতো। যতক্ষণ না সে সুস্থ হইতো, অতক্ষণ পর্যন্ত তাকে ফেরায় আনতো না। যখন সে সুস্থ হইতো, তখন তাকে সকল ধরনের চিকিৎসা দিয়া তারপরে তাকে বাড়িতে এনে পৌঁছে দেওয়া যাইতো। 20 বছর পরে এমন কি ঘটলো? এখন দেখা যাইতেছে এমন এক জায়গায় মারামারি হয়েছে, মারামারি হওয়ার কারণে কেউ মাথা ফাটায়া ফেলছে, অথবা এরকম হাত কেটে ফেলছে। এখন সাইডে যারা আছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু যার ক্ষতি হয়েছে তার চিকিৎসার জন্য কেউ চিন্তা করে না, চিকিৎসার কেউ চিন্তা করে না। আচ্ছা মরছে, ওই মরুক। হ্যাঁ, আর নেতা যারা আছে ওরা মনে করে তাড়াতাড়ি মরে না, কে মরলে তো আমাদের ব্যবস্থা হয়, মরলে আমাদের কি হয়? ব্যবস্থা হয়। কারণ মরলে আমরা এই পক্ষে ওই পক্ষে দুই পক্ষে টাকা খামু, দুই পক্ষে কি খামু? বাস। মানুষের জীবনের কোনো মূল্য এই সমাজে নাই। ও মানুষ, কার জন্য দৌড়াও, কিসের জন্য দৌড়াও?
তুমি মারা গেছো, তোমার নিয়ে চিন্তা করার সময় কিন্তু কারো নাই। কি বলেন? যারা মারা গেছে আমরা তাদের জন্য কি প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়ি? যারা মারা গেছে, আত্মীয় স্বজন যারা মারা গেছে, তাদের জন্য কি আমি প্রত্যেক দিন 200, 200, 500 করে টাকা মসজিদে দান করি? যারা মারা গেছে তাদের জন্য কি আমি প্রতিদিন কোরআন খতম করে সওয়াব পাঠাই না? যারা মারা গেছে তাদের জন্য প্রত্যেক দিন রোজাও রাখি না? যারা মারা গেছে তাদের জন্য সওয়াবের কোনো কাজই আমি করি না? আমি মারা গেলেও কিন্তু এমনটাই হবে। রাস্তাঘাটে মানুষ চলাফেরা করবে, রাস্তাঘাট বন্ধ হবে না। রাস্তাঘাট চলতেছে, গাড়ি ঘোড়া চলতেছে, দিন হইতেছে, রাত হইতেছে, মানুষের কাজকর্ম চলতেছে, গরু ছাগলের খাওয়া দাওয়া বন্ধ হবে না, পশু পক্ষী জীবজন্তু জানোয়ারের চলাফেরা বন্ধ হবে না, রাস্তাঘাট বন্ধ হবে না, রাত দিন হওয়া বন্ধ হবে না, শীত গরম আসা বন্ধ হবে না, দুনিয়ার অফিস আদালত কোর্ট কাছারি এগুলো কোনো কিছুই বন্ধ হবে না, দুনিয়ার মানুষের ফসল লাগানো ক্ষেত খামার এগুলো কোনো কিছুই বন্ধ হবে না, হাট বাজার ঘাট কোনো কিছুই বন্ধ হবে না। একটা জিনিস হবে, সন্তানরাও মনে করে স্ত্রীর উপরে যদি একটু সামান্য পরিমাণে আচরণ খারাপ করা হয়, স্ত্রীও মনে করে এই বেটা মরে না কেন, সন্তানরাও মনে করে আমার বাবা মরে না কেন, আশেপাশের পাড়া প্রতিবেশীরাও মনে করে আমার অমুক মরে না কেন, অমুক ব্যক্তি মরে না কেন, অমুক ব্যক্তি মরে না কেন। সুতরাং যারা আপনার মৃত্যু কামনা করে, আপনি মারা গেলে তারা আপনার জন্য সওয়াব পাঠাবে, এটা আপনি ভাবলেন কি করে? এটা তো কোনোদিনই হবে না। যারা আপনার মৃত্যু কামনা করতেছে, যারা আপনার মঙ্গল চাইতেছে না, আপনি মারা গেলে তারা আপনার কবরে সওয়াব পাঠাবে, এটা কোনো দিন হবে না, কোনো দিনই হবে না। এই দুনিয়া আজীব এক দুনিয়া, দুনিয়াতে থাকেন, ঘোরেন, চলাফেরা করেন, সব কিছুই করেন, কিন্তু এই দুনিয়ার আজীব আশ্চর্যান্বিত জিনিসগুলো আপনারা এখনো বুঝেন না। এই দুনিয়া আমি মনে করি সবচেয়ে ভয়ানক এক জায়গার নাম হলো এই দুনিয়া। ভয়ানক এক জায়গার নাম। কে কাকে ধরবে, কে কাকে মারবে, কে কার কাছ থেকে খাবে, কে কার টাকা ফাঁকি দিবে, কে কার মাল ফাঁকি দিবে, এমন বহু দোকানদার দেখা যায়। কি এক মেশিন বের হয়েছে, মাফ দেওয়ার সময় 100 গ্রাম 50 গ্রাম কমায় দেয়, অথচ কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাউফুন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত মানুষের জন্য ধ্বংস অনিবার্য, ওই সমস্ত মানুষের জন্য ধ্বংস অনিবার্য যারা ওজনে কম দেয়। ওজনে কি দেয়? ওরা ওয়াইল নামক জাহান্নামে যাবে, ওরা অবশ্যই জাহান্নামে যাবে যারা ওজনে কম দিছে। আমি মানুষকে 50 গ্রাম কম দিলাম, 100 গ্রাম কম দিলাম, ঠকায়া দিলাম, এক মনের ভিতরে আমি 5 কেজি মাল কম দিলাম, 3 কেজি মাল কম দিলাম। স্বর্ণ যারা আদান প্রদান করে, ওরা বেশি না 1 আনা 1 করা যদি কমায় দেয়, 1 রতি যদি কমায় দেয়, তাহলে কয়েক হাজার টাকা ডিফারেন্স হয়ে যায়। ওই স্বর্ণওয়ালা, ও ওজনওয়ালা, ও ব্যবসায়ী, তুমি যে মাপে কম দিলা, তোমার জন্য জাহান্নাম অবধারিত। তুমি মাপে কম দিয়া লাভ করলা, এই লাভ কইরা তুমি সন্তান সন্ততিরে খাওয়াইলা, ওই সন্তান সন্ততি হাসরের মাঠে সবার আগে তোমাকে ধরে বলবে, এই বাবা গুনাহের মাধ্যমে ইনকাম করে আমাদের খাওয়াইছে, এই বাবাকে আগে জাহান্নামে দাও, এই বাবাকে আগে জাহান্নামে পাঠাও। আপনার সন্তান আপনার বিরুদ্ধে কমপ্লেন দিবে, এই দুঃখ আমি তখন কই রাখবো বলেন তো? এই দুঃখ আপনি কোথায় রাখবেন? আপনার সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এই দুঃখ আপনি কোথায় রাখবেন? তার চেয়ে বড় কথা হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই দুঃখ আপনি কোথায় রাখবেন? আল-ইয়াউমা নাখতিমু আলা
আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে এক ব্যক্তিকে দাঁড় করাবেন। দাঁড় করানোর মাত্রই ওই ব্যক্তি ফটর ফটর শুরু করবে। ফটর ফটর বুঝেন, বেশি কথা বলবে। আল্লাহর সামনে বেশি কথা বলা যাবে না, কিন্তু ওই লোক বেশি কথা বলা শুরু করে দিবে। বেশি কথা বলা যখন শুরু করে দিবে, আল্লাহ বলবেন নাকতিমু আলা আফওয়াহিহিম, এর মুখের ভিতরে মোহর মেরে দাও। কি মেরে দাও? মোহর মেরে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে ফেরেশতারা মুখে মোহর লাগায়া দিবে, আর সে একটা কথাও বলতে পারবে না। ওয়াতুকাল্লিমুনা, আল্লাহ বলেন তখন আইদিহিম, তার হাত আমার সাথে কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা আমার কাছে সাক্ষী দিবে। পা বলবে অমুক জায়গায় গুনার কাজ করতে গিয়েছে, আমাকে ব্যবহার করে, অর্থাৎ আমার মাধ্যমে সে গুনার কাজে গিয়েছে। আর হাত বলবে ও মাওলা, আমার মাধ্যমে সে এই লেনদেন করেছে, আদান প্রদান করেছে, গুনার কাজগুলো করেছে। আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই হাতের এবং পায়ের কথাগুলো বিশ্বাস করবেন। আচ্ছা বলেন, আপনার আরো আছে, কিতাবের ভিতরে আছে, কোরআনের ভিতরেও আছে, ওয়াহুসিলা মা ফিস সুদূর। মানুষ হাতের এবং পায়ের কথাও এক পর্যায়ে বিশ্বাস করতে যদি না চায়, তাহলে অন্তরে যা খারাপ পরিকল্পনাগুলো করেছে এবং যে স্থানে সে গুনাহ করেছে, হাত দ্বারা অথবা পা দ্বারা অথবা শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, ওই স্থানটা সরাসরি আকৃতি আল্লাহ তার সামনে ভাসায়া দিবে। সে ওই আকৃতির দিকে চেয়ে দেখবে এই যে সে এই আকামটা করতেছে, তখন সে কিভাবে অস্বীকার করবে? কি বলেন, এবার অস্বীকার করা যাবে? এবার আপনি কেমনে অস্বীকার করবেন? এই যে আপনি চায় দেখবেন, হাসরবাসী, সকল হাসরবাসী চেয়ে চেয়ে দেখবে, ওই মিয়া তুমি অস্বীকার করো, তুমিই তো করতেছো, এটা তুমি না, এটা কেরা? তখন আপনি কি করবেন? নিজের চোখকে কিভাবে তখন মিথ্যা বলবেন? এই তথ্য প্রমাণ আপনার সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, তারা যখন ওই প্রমাণগুলো আল্লাহর সামনে পেশ করবে, আমি যা করেছি, আপনারা যা করেছেন, সব প্রমাণ পেশ করবে। পেশ করার সময় সকল হাসরবাসীর সামনে যখন আপনার আবার গুনার কাজগুলো উত্থাপিত হবে, তখন আপনি কিভাবে অস্বীকার করবেন? সব তো লেখা আছে, সব তো প্রমাণ আছে। দুনিয়ায় এটা আপনি ভালো করে বুঝেন, কাগজ যার জমি তার, কাগজ যার জমি তার, এটা ভালো করে বুঝেন। হাসরের মাঠে তখন আপনি কি বলবেন? তখন তো ফেরেশতারাও বলবে প্রমাণ যার গুনাও তার। যার প্রমাণ এই খাতার মধ্যে লেখা আছে, গুনাও তারই। গুনাও কি তারই। ওই দিন আপনি কি বলবেন? কেন আপনার পরকালের কথা মনে হয় না? কেন আপনার হাসরের কথা মনে হয় না? কেন আপনার আমল নামায় আপনি কোন হাতে পাবেন, সেই দৃশ্য আপনার সামনে ভেসে ওঠে না? কেন আপনার পুলসিরাতের উপরে পার হতে হবে, সেই দৃশ্য আপনার সামনে ভেসে ওঠে না? কেন আপনার মৃত্যুর খবর নাই? কেন আপনার কবরের ভয়াবহতা জিন্দেগির খবর নাই? কেন আপনার কবরে সাপ বিচ্ছুর কথা মনে হয় না? কেন আপনার আযাবের ভয় করে না? আপনি কি পরকাল বিশ্বাস করেন না? আপনি যদি পরকাল বিশ্বাস না করেন, তাহলে তো আপনার উপায় আরো খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক যারা রয়েছে, আল্লাহর সাথে শিরিক করে, পরকালকে বিশ্বাস করে না, এই ফেরেশতাকে বিশ্বাস করে না, নবী রাসূল কিতাব আসমানি কিতাব বিশ্বাস করে না, তাকদীর বিশ্বাস করে না,
পরকালের আযাব বিশ্বাস করে না, ওরা মুশরিক, ওরা কাফের, ওদেরকে আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না, ওরা কোনো দিন ক্ষমা পাবে না। তাহলে পরকাল যদি আপনি বিশ্বাস করে থাকেন, কেন মৃত্যুর সময় মানুষের দেখা, মানুষের চোখের দেখা মৃত্যুকে আপনি ভয় পান না? কেন কবরের কথাই আপনার মনে হয় না? কেন ওই কবরের ছোট্ট ঘরের কথা আপনার মনে হয় না? কেন আপনার খারাপ লাগে না? কেন আপনি কোন কোন চিন্তায় আপনি দুনিয়ায় চলাফেরা করেন? কোন বাহাদুরি আপনি করেন? কোন শক্তি মানুষকে আপনি দেখান? কোন পাওয়ার আপনি দেখান? যত কিছুই আপনি দেখান না কেন, একদিন ওই 3.5 হাত মাটির সাথে আপনাকে যুদ্ধ করতে হবে। ওই 3.5 হাত মাটি এমনভাবে আপনাকে চাপ দিবে, পাজরের হাড়গুলো, রাসূল এইভাবে সাহাবীদেরকে দেখায়া বলছেন, পাজরের হাড়গুলো একটা আরেকটার ভিতরে এইভাবে ঢুকে যাবে, ওই দিন কেউ ফেরাতে পারবে না। কবর প্রতিদিন মানুষকে বলে, ও দুনিয়ার মানুষ, আমি কীটপতঙ্গের ঘর, আমি ঠিকানাবিহীন এক ঘর, আমার কাছে কোনো বাতি নাই, আমার কাছে কোনো সাথীও পাবা না, আমার সাপ বিচ্ছুর ঘর, আমি এক অন্ধকারের ঘর, আমি এক নির্জনতার ঘর, আমি সংকীর্ণতার এক ঘর। এখানে কোনো আপনের পরিচয় নাই, এখানে কোনো ক্ষমতার পরিচয় নাই, এখানে কোনো বীর বাহাদুর শক্তিশালীর পরিচয় নাই। এখানে একটা পরিচয় আছে, যার আমল ভালো তার সাথে আমার ব্যবহার ভালো হবে, যার আমল ভালো হবে না তার সাথে আমার ব্যবহার ভালো হবে না। ওই পরকালের কথা আপনি যদি ভালো করে না ভাবেন, এখনো যে দাড়ি সাদা হয়ে গেল, দাড়ি আপনার ছিল না সেই দাড়ি উঠল, দাড়ি কালা ছিল সেই দাড়ি সাদা হয়ে গেল, এখনো যে আপনার বুদ্ধি হয় না, এখনো যে আপনি পরকাল ভাবেন না, আর কবে ভাববেন? এখনো যে আপনি মৃত্যুর কথা ভাবেন না, আর কবে ভাববেন? আপনি কি আবার জওয়ান হবেন? আপনি কি আবার বিবাহ শাদী করবেন? আপনি কি আবার নতুন করে যুবক হবেন নাকি? তাহলে কেন এখনো পরকালের কথা মাথায় আসে না? এখনো কেন ওই হাসরের মাঠের ভয়াবহ দৃশ্য আপনার চোখের সামনে ভাসে না? এখনো কেন জাহান্নামের মানুষের চিল্লি আপনার কানে আসে না? এখনো কেন ওই ভয়াবহতার দৃশ্য আপনার চোখে আসে না? আপনি কোথায় আছেন? আপনি কি দুনিয়ায় আছেন নাকি আপনি জান্নাতে চলে গেছেন? কিছু মানুষ দুনিয়ায় এমন ভাবে বসবাস করে, মনে করে এটাই জান্নাত। হাদিসে আসছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। যারা মুমিন হওয়ার পরেও, যারা মুসলমান নাম রাখার পরেও, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও এইভাবে দুনিয়াকে জান্নাতের মতো আরাম এবং শান্তির জায়গা মনে করবেন আপনার ইমানের 12টা বেজে গেছে। মুমিনরা কোনোদিন দুনিয়াতে জান্নাতের মতো শান্তিতে থাকতে পারবে না। এই দুনিয়ায় মুসিবত আসবে, বিপদ আপদ আসবে, অনেক কঠিন সময় আসবে, ঝড় ঝাপটা আসবে, তুফান আসবে, সব কিছু উপেক্ষা করে আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তোমরা আমার ইবাদত বন্দেগী করতে থাকো। মৃত্যু আসা পর্যন্ত, এখানে ইয়াকিন শব্দের অর্থ মৃত্যু আসা পর্যন্ত। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মৃত্যুকে ইয়াকিন শব্দ দ্বারা বলেছেন, অর্থাৎ দুনিয়ায় সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মানুষের মৃত্যু কোনোদিন মিথ্যা হবে না। জন্ম যদি তুমি নিয়ে থাকো,
ও ভাইয়েরা, জন্ম যদি আপনি নিয়ে থাকেন, মৃত্যু আপনার হবেই হবে, এইটা কেউ উপেক্ষা করতে পারবে না। আপনি আউলিয়ারাও পৃথিবীর থেকে চলে গেছে, ওই যারা কাফের কুফফার তারাও পৃথিবীর থেকে চলে গেছে, যারা ভালো মানুষ তারাও পৃথিবীর থেকে চলে গেছে, যারা নবীরা তারাও পৃথিবীর থেকে চলে গেছে। দুনিয়া থেকে ভালো মানুষরাও চলে যাবে, খারাপ মানুষরাও চলে যাবে 2 দিন আগে অথবা 2 দিন পরে। কেন আপনার ওই পরকালের আল্লাহর শাস্তির কথা চোখে ভাসে না? অথচ কিতাবের ভিতরে লিখছে, কবরের ভিতরে যে সাপটা মানুষকে ধ্বংসন করার জন্য মানুষের কাছে নিযুক্ত করা হবে, মানুষের নিকট নিযুক্ত করা হবে, ওই সাপটা 1 মাসের রাস্তা পরিমাণ লম্বা হবে। আচ্ছা বলেন, 1 মাস যদি আপনি চলেন, আপনি তো মনে করি বাংলাদেশ ছাড়ায়া সেই ভারতে চলে যেতে পারবেন। 1 মাস এত পরিমাণ রাস্তা, 1 মাসের রাস্তা অতিক্রম করা পর্যন্ত লম্বা হবে। এবং ওই সাপ যে হাঁ করবে এবং নিঃশ্বাস ফেলবে, দুনিয়ায় যদি কবরের কোনো সাপ নিঃশ্বাস ফেলতো, এই দুনিয়ার ভিতরে কোনো গাছপালা তরুলতা কোনো কিছুই ওই নিঃশ্বাসের বিষের কারণে উদয় হতো না, অঙ্কুরিত হতো না। সমস্ত গাছপালাগুলো মরে একবারে ছারখার হয়ে যাইত বিষের, ওই শ্বাসের মধ্যে যে বিষ আছে ওই বিষের চোটে। কি পরিমাণ বিষ কিতাবের ভিতরে আছে। ওই সাপ যদি কারো চোখের দিকে তাকায়, কারো শরীরের দিকে তাকায়, 10,000 মাইল দূর থেকেও যদি ওই সাপ কারো দিকে তাকায়, ওই সাপের তাকানোর মধ্যে যে বিষ রয়েছে, ওই বিষের চোটে কয়েক হাজার কোটি মানুষ একবারে মারা যাবে ওই সাপের বিষের চোটে। চোখের তাকানো যে বিষ, তাকাইছে একজন দিকে। দুনিয়াতেও এমন সাপ আছে যারা চোখের মাধ্যমে বিষ ছাড়ে, চোখের মাধ্যমে কি ছাড়ে? বিষ ছাড়ে। এমন সাপ দুনিয়াতেও আছে, কিন্তু এগুলো সচরাচর মানুষের চোখের নজরে পড়ে না। এগুলো বিভিন্ন বড় বড় বন জঙ্গলে থাকে, যারা ওই দাঁত দিয়ে কামড় দিয়ে বিষ ছাড়া লাগে না, ওরা চোখ দিয়ে তাকাইলেই বাস শরীরে বিষ চলে আসবে। এরকম হাওয়ার সাথে ওদের বিষ এরকম চলাফেরা করে। এরকম সাপ আছে। কবরের সাপগুলো এমন হবে, ওই কবরের সাপগুলো যার দিকে তাকাবে সে কয়েকবার, কয়েক হাজার বার মরে যাবে। চিন্তা করে দেখেন, কিতাবের ভিতরে আছে, একবার যদি ওই সাপটা কারো শরীরে ছবল দেয়, 70 গজ মাটির নিচে চলে যাবে। 70 গজ মানে 140 হাত, আর শরীয়তের গজ আরো বেশি, তার মানে প্রায় 200 হাত, তার মানে 300-400 ফুট নিচে আপনি চলে যাবেন। তাহলে এই দৃশ্য যদি আপনার জমিনের ভিতরে, এই দৃশ্য যদি আপনার চিন্তা না করেন, এইটা যদি আপনি না ভাবেন, কবরে যে বিচ্ছুগুলো নিযুক্ত করা হবে, শূকর, কুকুর, শিয়াল, এগুলোর চেয়েও বড় হবে ওই কবরের বিচ্ছুগুলো। বিচ্ছু বিচ্ছু শূকরের মতো বড় হবে। তাইলে ওই শূকরের মতো যদি একটা বিচ্ছু বড় হয়, ওটার বিষটা কেমন হবে? কিন্তু কিন্তু কবরে কোনোদিন মানুষ মরবে না, পরকালে কোনোদিন মানুষ মরবে না। মানুষের মৃত্যু একবারই হবে। ওই যে মৃত্যু হলো ওইটাই শেষ মৃত্যু। মানুষ যদি সাপে কামড় দেওয়ার সাথে সাথে কবরে আবার মারা যাইতো, তাহলে তো শেষ হয়ে যাইতো। কিন্তু মারা তো যাবে না, শেষ কিভাবে হবে? সে মারা যাওয়ার উপক্রম হবে কিন্তু মরবে না। আবার তাকে উপরে তোলা হবে, আবার সাপে ছবল মারবে, আবার সে 70 গজ মাটির নিচে চলে যাবে। কিতাবের ভিতরে আছে, বিশাল বড় এক হাতুড়ি, পাথরের হাতুড়ি, ওই হাতুড়ি দিয়ে মাথার ভিতরে আঘাত করবে, মুর্দার মাথার ভিতরে আঘাত করবে। ওই পাথরটা এমন বার, দুনিয়ার সকল জিন এবং মানুষ মিলে ওই পাথরটা উঁচু করতে পারবে না। ওই পাথরটা যদি কারো মাথার উপরে ছেড়ে দেওয়া হয়, আপনি বলেন ওই মানুষটার কি অবস্থা হবে? এগুলো তো ভয়ানক কথা, এগুলো তো হাদিস কোরআনে এসেছে। এগুলো যদি আপনি অবিশ্বাস করেন, আপনার ঈমান থাকবে না। এগুলো যদি আপনি অবিশ্বাস করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। পরকালের এই সব কিছুই সংগঠিত হবে। যারা আমল করে মারা যাবে তাদের জন্য পরকালে শান্তির ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা যা করতেছি, নিজেকে প্রশ্ন করে দেখেন, আমি যা করতেছি তাতে কবরে আমার শান্তি পাওয়া যাবে কিনা?
আমি যা করতেছি হাসরের মাঠে আমি আমলনামা ডান হাতে পাবো কিনা, আমি যা করতেছি পুলসিরাত আমি পার হতে পারবো কিনা, আমি যা করতেছি জান্নাত আমি পাবো কিনা, আমি যা করতেছি আল্লাহর রেজামন্দি আমি হাসিল করতে পারছি কিনা, আমি যা করতেছি তাতে পরকালে শান্তির ব্যবস্থা হবে কিনা। আমার তো মনে হয় বর্তমানে দুনিয়াতে মানুষ এমনভাবে চলাফেরা করে যেন ওরা কোনো দিন মরবেই না, ওরা চিরকাল এই দুনিয়ায় বেঁচে থাকবে। এরা যদি আগেকার উম্মতের মতো 400-500 বছর হায়াত পাইতো, না জানি কি করত। পরকালের এক পূর্বেকার যুগের এক বুড়ির সাথে কোনো এক নবীর সাক্ষাৎ হয়, তখন ওই বুড়ির বয়স প্রায় 700-800 বছর হয়ে গিয়েছে। এমন সময় ওই নবী ওই বুড়িকে বলে, তোমার বয়স কত? প্রায় 700-800 বছর। তাহলে এত বছর বয়স হয়ে গেছে, এখনো তুমি ঘর বাড়ি করো নাই, তুমি থাকো পাহাড়ের গুহার ভিতরে, এত বছর, এত শত বছর ধরেও তুমি ঘর বাড়ি করো না কেন? তখন বলে, আমি এই অল্প সময়ের দুনিয়াতে, এই অল্প সময়ের হায়াতে আমি ঘর বাড়ি কেন করব? তখন ওই নবী ওই বুড়িকে বলে, তুমি এই 700-800 বছরের হায়াত অল্প সময় বলতেছ, আর শেষ জামানা নবীর উম্মতরা মাত্র 50-60 বছর হায়াত পাবে। ওরা বড় বড় দালান কোঠা করবে, ওরা ঘর বাড়ি করবে, বড় বড় বিল্ডিং হাঁকাবে। ওরা মনে করবে আমার বিল্ডিং ওর চাইতে কেন বড় হয় না, ওরা মনে করবে আমার বিল্ডিং তার চাইতে কেন বড় হয় না, ওরা মনে করবে আমার বিল্ডিং থাকবে সবার উপরে, আমার বিল্ডিং আকাশের মধ্যে মিশে যাবে, এত উঁচা করব। কি বলেন, এমন প্রতিযোগিতা হচ্ছে কিনা? আজ থেকে 20 বছর আগে ময়মনসিংহ শহরে যে পরিমাণ বিল্ডিং ছিল, এখন তার চেয়ে উঁচু বিল্ডিং বেশি না কম? কি পরিমাণ বেশি? অনেক বেশি, অনেক বেশি। এই যে বিল্ডিং আমরা হাঁকাইতেছি, এই বিল্ডিং কিন্তু আমার সাথে কবরে যাবে না। এই বিল্ডিং গুলো আমি হাঁকাইতেছি, আর এই বিল্ডিং এর ভিতরে একটা ফ্ল্যাট কিনলেই নিজেকে ধন্য মনে করতেছি, আর আশ্রয়ের স্থান খুব ভালো হয়েছে, ভালো ভালো দামি দামি জায়গা পেয়েছি, ঘর পেয়েছি মনে করতেছি। দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো, মানুষ যখন মারা যায়, হাসপাতালে কেউ যদি মারা যায়, কেউ যদি ঢাকা মেডিকেলে মারা যায়, তাকে আর ওই বিল্ডিংয়ে উঠায় না, হাসপাতাল থেকেই ভালো করে ধোয়া মোছা করে কাফনের কাপড় পরায়া জানাজা কই পরানো হবে সেখানে নিয়ে চলে যায়। ও ভাইরা, দুনিয়া আপনি আপন মনে করেন কিভাবে? দুনিয়া তো আপনার আপন না। আপনি কাকে আপন মনে করেন? যাকে আপনি আপন মনে করেন সে আপনার সবচাইতে বড় শত্রু। এটা ভালো করে বুঝেন না কেন? আপনি দেখেন, আপনি মারা যাওয়ার পরে, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে সকল মানুষ বলে, তার স্ত্রীকে বলে, এই বেডির এখন কি হবে, এই মেয়েটার এখন কি হবে, কে এই মেয়েকে দেখবে, কে এই স্ত্রীকে দেখবে, কি বলেন? এবং ওই স্ত্রী নিজেও কান্নাকাটি করে বলে, আমার বিছানা খালি হয়ে গেছে, আমার ঘর খালি হয়ে গেছে, আমি এখন কই যামু, আমারে কই ফালায়াত হয়ে গেল। তার মানে নিজের চিন্তা। আপনি যে মারা গেছে তার জন্য চিন্তা নাই, চিন্তা হলো তার। এবং সাথে সাথে এইটুকু করে, আমার এই পোলাপানের কি হবে, এই পোলাপান লয়ে আমি কিভাবে চলমু। পোলাপানও চিন্তা করে, আমরা এখনো ছোট ছোট, আমাদের আব্বা মারা গেল, আমরা কিভাবে আমরা বড় হব, কিভাবে আমাদের কি হবে, আমাদেরকে কে খাওয়াবে। পাড়ার মানুষরা বলে, এই ছোট ছোট বাচ্চাগুলার নিয়ে এই বেটি কিভাবে চলবে। কিন্তু যে মারা গেছে তার জন্য কারো চিন্তা নাই, তার জন্য কারো ভাবনা নাই, তার জন্য কারো কোনো কাজ নাই। আপনার বেলায় কি আলাদা হবে নাকি? আপনার বেলায় এমনটাই হবে। বরঞ্চ আমি একটু আগে বললাম, এমন বহুত ছেলে মেয়েরা আছে, আমার বাবা মরে না কে, আমার বাবা মরে না কে। অনেক স্ত্রীরা আছে, আমার হাজবেন্ড মরে না কে। অনেক পাড়া প্রতিবেশী আছে, ওই লোকটা মরে না কে। তাহলে যে মানুষগুলো আপনার মৃত্যু কামনা করতেছে, সেই মানুষগুলো আপনার জন্য কবরে আমল পাঠাবে, এইটা কোনো দিন সম্ভব না, এটা কোনো দিন হবে না, কোনো দিনই হবে না। পরকাল এমন এক ভয়ানক জিন্দেগির নাম, ভালো করে যদি না বুঝি, আমি যদি ভালো করে না চলি, পরকাল পরকাল পরকালকে খুব আসান এবং সহজ জিনিস মনে করেন না। আর এটাও মনে করেন না যে আমার বাবা বাইচে আছে তারপরে আমি মরমু, আমার দাদা বাইচে আছে তারপরে বাবা, দাদার পরে বাবা মরবে তারপরে আমি মরবো, এইটা মনে করেন না। মৃত্যুর কোনো সিরিয়াল নাই, সিরিয়াল ছাড়া এক জিনিসের নাম হলো মৃত্যু।
যার কোনো সময় গময় নাই, যার যখন সময় চলে আসে তখন সে চলে যায়। যখন আজরাইলকে মানুষ কিন্তু হঠাৎ দেখে ফেলে, হঠাৎ দেখে ফেলার পরে যখন আজরাইলকে মানুষ দেখে ফেলে তখন মানুষ দিক বিক হারায় যায়, সব কিছু তার চোখের পুতুলিগুলো পাওয়ারহীন হয়ে যায়, সে আর কাউকে দেখতে পায় না। অনেক সময় আমরা মনে করি এই যে মুমূর্ষু রোগী মারা যাইতেছে সে মনে আমার দিকে তাকায় আছে, সে আপনার দিকে তাকায় নাই। আপনি তাকে জিজ্ঞাসা করেন আপনি কে, চিনবে না। সে এখন আজরাইলের দিকে তাকায় আছে, তার চোখের পাওয়ারটা শেষ হয়ে গেছে। বিশ্বাস না হয় কেউ মারা গেলে তার চোখ খুইলা তার পুতুলি দেখেন, তার পুতুলি নাই হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আপনি বলেন পুতুলি সাদা কে করলো? আপনি করছেন? অন্য কেউ করছে? এই পুতুলি সাদা হলো কিভাবে? একটু আগে এই মানুষটা কথা বলল, 2 দিন আগে এই মানুষটা বাজার করলো, 1 দিন আগে ওই মানুষটা রাস্তাঘাটে ঘোরাফেরা করলো, দোকানে বসে চা খেলো। আজকে এমন কি হলো? মানুষটা জমিনের ভিতরে শুয়ে গেল, সে নিজে নড়াচড়াও করতে পারে না, চলাফেরাও করতে পারে না। কে তাকে নিয়ে গেল? কে তাকে নিয়ে গেল? এইটা যদি আপনি চিন্তা করেন আপনি রবের পরিচয় পেয়ে যাবেন। কেউ একজন তাকে নিয়ে গেছে, যিনি আড়াল থেকে সবকিছু শাসন করতেছেন, যাকে আপনি দেখেন না, যাকে আপনি দেখেন না। না দেখেই বিশ্বাস করার নামই হলো ঈমান। আল্লাহ তাআলা সূরা মুলুকের ভিতরে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে, ভয় করে, আমাকে যারা না দেখে ভয় করে, ওদের জন্য আমি রেখে দিয়েছি অনেক বড় পুরস্কার এবং ক্ষমা। আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করেছেন, এই বিশ্বাসের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকবেন, অটল থাকবেন, তারা পরকালে শান্তি পাবেন। আপনি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন, আল্লাহকে না দেখে আপনি ভয় করেন, আপনি নামাজ পড়েন না, তাহলে এটা কি ভয় করা হলো? আপনি হালাল কামাই হারামের বাজ বিচার করেন না, তাহলে কি ভয় করা হলো? সত্য মিথ্যার আপনি বাজ বিচার করেন না, তাহলে কি ভয় করা হলো? পর্দা আপনি জীবনেও করেন না, তাহলে কি ভয় করা হলো? মানুষের মহিলার সামনে যে আপনি খোশ গল্প করেন, আপনি কি ভয় করলেন? কি বলেন? ভয় করা হলো? মহিলার সামনে যায় অধারে মানুষ কথা বলছে, বুঝে আসে না আমার। আমি আরেক বেডির সামনে জামুকে, আরেক বেডি কি আমার বউ নাকি? ওই বেডির সামনে যাওয়া আমার শরীয়তের কোন লিগ্যালিটি আছে, কোন ফতোয়া আসছে যে তার সামনে যাওয়া যাবে? ডাক্তারকেও বলা হয়েছে, ও ডাক্তার তুমি যদি কোনো নারীর চিকিৎসা করো আর ওই নারী যদি তোমার মাহরাম না হয়, মানে সামনে যেতে না পারো, গায়রে মাহরাম হয়, পর্দা করা ফরজ হয়, তাহলে তুমি তার ওই অংশটুকু দেখতে পারবে যেই অংশটুকু তার চিকিৎসা প্রয়োজন, শুধু ওই অংশটুকু, অন্য কোনো অংশে তুমি দেখতেও পারবে না, ছুতেও পারবে না, হাও দিতে পারবে না। শুধু ডাক্তারকে বলা হয়েছে। তাহলে আপনি তো ডাক্তার না, আপনি যদি আরেক মহিলার সামনে যে খোশ গল্প করতেছেন, কি কিরামান কাতিবিন কি আপনার কাঁধে নাই? কি বলেন? কিরামান কাতিবিন আপনার কাঁধে নাই? তাহলে আরেক মহিলার সামনে আপনি কেন যাচ্ছেন? ওই মহিলার সামনে আপনি কেন কথা বলতেছেন? কিরামান কাতিবিন কিন্তু লিখে রাখতেছে। এই যে পর্দা তরক হচ্ছে, এই যে চোখের অপব্যবহার হচ্ছে, চোখ কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিয়ামতের দিন এই সমস্ত সাক্ষীর ব্যাপারে কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না। মুখ থুবড়ে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমরা, মুখ থুবড়ে পাও উঁচা করে মাথা নিচের দিকে দিয়ে ঠেলতে ঠেলতে রশি টান দিতে দিতে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর নেওয়ার সময় ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কোরআন আসে নাই? তোমাদের কাছে রাসূল আসে নাই? তোমাদের কাছে কোনো আলেম উলামা আসে নাই? তারা বলবে ক্বালু বালা, সবই এসেছিল, আমরাই মানি নাই। সবই আসছিল, কিতাব হয়েছে, নবী রাসূল হয়েছে, উলামা একরাম ভীতি প্রদর্শনকারী মানে উলামা একরাম তারাও আইছে, সবই আইছে, আমরাই মানছি না। মানুষের দোষ দিয়ে কি লাভ? আমরা কি করছি না? মানছি না। তো মানছো না, যাও জাহান্নামে যাও, ছেঁচড়া সবগুলোকে জাহান্নামে পাঠানো হবে। জাহান্নামে একটু ভয় করেন, পরকালকে একটু ভয় করেন, মৃত্যু এবং মৃত্যুর পরের জিন্দেগির একটু ভয় করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু এবং মৃত্যুর পরের জিন্দেগি ভয় পাওয়ার